হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করে নিচ্ছি। আজকে হচ্ছে হাওয়া দিচ্ছে সুন্দর। আজকে হচ্ছে শনিবার আর ছুটির দিন, তো দুজন মিলে ঠিক করেছি কোথাও একটু ঘুরতে যাব। তো এখন 11:15 মতো বাজছে। আমরা যাচ্ছি কি কাকাটিয়া জুওলজিক্যাল পার্কে যাচ্ছি আমরা। আর ওখান থেকে আরো একটা জায়গায় যাবার ইচ্ছা আছে, দেখা যাক সময় কতটা কি হয়, তাহলে যাব। আর জলখাবারে ভাত ভাজা বানিয়েছিলাম, সেটাই খেয়ে নিলাম দুজন মিলে। আর এই যে কুর্তিটা আমি পরেছি, আজ একটা নতুন কুর্তি পরেছি, এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল জন্মদিনে, সেটাই পরলাম। আর আমাদের বাহনে করেই আমরা যাব, আমাদের সাইকেলে করে। তো চলো এখন বেরোনো যাক, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এই যে আমরা চলে এসেছি কাকাটিয়া জুওলজিক্যাল পার্ক, একদম রাস্তার ধারেই। ও ওখানে সাইকেলটা রাখলো, আর এখানে টিকিট কাটতে হচ্ছে। কত টাকা করে টিকিট দেখা যাক। এই যে টিকিট কত করে এখানে লেখাই আছে, আমাদের দুজনের 60 120 লাগবে। তারপরে টিকিট কাটা হয়ে যাক, চলো তারপরে ঢুকবো। তো এই যে আমরা ঢুকে গেছি পার্কের ভেতরে, চলো এবার যাওয়া যাক, দেখি কোথায় কি আছে। কিন্তু প্রচুর গাছ, মানে গাছপালা দিয়েই ঘেরা আর কি পুরো। হ্যাঁ প্রচুর বড়, মনে হচ্ছে 60 টাকা করে নিল আমাদের টিকিট। তো চলো এখন যাওয়া যাক। বসার জায়গাও আছে অনেক, কারণ সব বসে আছে। হ্যাঁ কিন্তু রোদটা প্রচন্ড রোদ লাগছে, হাওয়া দিলে একটু ঠিক আছে। চলো যাই। জায়গাটা ভীষণ সুন্দর, এখানে দেখো কি সুন্দর একটা বসার জায়গা। কোনটা? এইখানটা? এখানটা এই জায়গাটাও খুব সুন্দর। আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছি লাল রঙের কি গুহা টাইপের আছে, এখানে একটা দেখলাম, আর ওই দিকটাতে একটা দেখলাম। যাব, আসলে অনেকটা রোদ লেগে গেছে, আগে এখানটা একটু বসি। আর এইটা একটা দেখো মাছের শেপে, জিনিসটা পুরো মাছের শেপে, মনে হয় জল থাকতো আগে, দিয়ে মাছই থাকতো, এখন তো আর কই নেই। এখানে দেখো কি দেখতে পেয়েছি, গিরগিটি, কাঠবিড়ালি। কাঠবিড়ালি তো এখন দেখতেই পাওয়া যায় না। হ্যাঁ এদিকে কাঠবিড়ালি আছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, একটু বসে নি আমরা, তারপর ঘুরবো। পুরো সবুজ তোমার চারপাশটা। হ্যাঁ ভালো জায়গা চুজ করেছি। ভালুকটা বেরোয়নি, মনে হয় দুপুরে খেয়ে পর ঘুমাচ্ছে। হ্যাঁ অনেক কাঠবিড়ালি এখানে। ভালুক ভালুক ভালুক। ভালুকের জন্য জল দিয়ে রেখেছে এখানে। ভালুকটা দাও, ভিডিওটাই বলি। ভালুকের জন্য জল দিয়ে রেখেছে, দোলনাও দিয়ে রেখেছে। এই যে এখানটায় রয়েছে কি স্লথ বিয়ার, আসল কথাই ভাল্লুক। তো এইটার ভেতরে মনে হয় ঢুকে বসে আছে, বেরোনোর নামগন্ধ নেই, তাই আমরাও দেখতে পেলাম না। এখানে কি সুন্দর ভাল্লুক যাতে একটু ঝোলে দোলনা করা রয়েছে টায়ার দিয়ে, এখানে জল রয়েছে,
কিন্তু তিনিই তো বেরোচ্ছেন না। এইখানে দেখো কত টিয়া পাখি রয়েছে, প্রচুর টিয়া পাখি রয়েছে এইখানটাতে। আমি এখন ওর ফোনে ভিডিও করছি কারণ আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে। প্রচুর টিয়া পাখি। হ্যাঁ, এগুলো আবার একটু বড় সাইজের টিয়া পাখি। কচ্ছপ, এ হ্যাঁ গো বাবারে, কত কচ্ছপ দেখো এখানটাতে, কত মাগো, কত কচ্ছপ। তাই জলে চান হয়ে গেছে, ওরা চান করতে গেছে। দেখো, হ্যাঁ ওগুলো আরেকটু ছোট, এগুলো বেবি কচ্ছপ, ওদের বাচ্চা মনে হয় এরা। এই যে ওই দূরেরটাতে দেখো কতগুলো। হ্যাঁ, এরা চান করছে আর এদের হয়ে গেছে, এরা এখন রোদ পোহাচ্ছে। আর পুরো জায়গাটা চারপাশেও কচ্ছপের ছবি আঁকা। ওরা ভাববে এটা আমাদের। এই দেখো এখানটায় আছে ময়ূর। ময়ূরই তো, ময়ূর না এটা? পিকক, সাদা ময়ূর। দেখো এদের আবার অ্যাডাপ্ট করা যায় 4 মাসের জন্য 1000 টাকা, 6 মাসের জন্য 3 মাসের জন্য 1000 টাকা, 6 মাসে 2000, বছরে 3500 টাকা। এই দেখো সাদা ময়ূর দুটো আছে, সাদা ময়ূর। আর এইদিকে এমনি যে ময়ূরটা হয় সেটা তিনটে আছে, একটাও ডানা মেলছে না। কৃষ্ণ কৃষ্ণ বলো, ডানা মেলবে। কৃষ্ণ কৃষ্ণ কই মেলছে না তো। আর এখানটায় একটা কি পাখি আছে, ও এই পাখিটার নাম কি বলো তো? এই পাখিটার নাম হচ্ছে, এই দেখো, লেডি অ্যামহার্স্ট ফিজেন্ট। উচ্চারণ করতে জানে ওর নাম এটা। ওই আস্তে, শাট আপ। এই দেখো এইখানটাতে রয়েছে প্রচুর হনুমান। হ্যাঁ সত্যি, ছোট বাচ্চাটা খুব বদ। আর এইখানটায় আছে জঙ্গল ক্যাট। এই তো জঙ্গল ক্যাট। ও হ্যাঁ গো, আমি কি কানা চোখে। এই যে দূরে, ও বাবা, এ তো আমাদের বাড়িতেও দেখা যায়, বাড়ির আশেপাশে। হুলো বিড়াল। ভালোই আছে, ওকেই ভালোবেসে নাম দিয়েছে একটু সভ্যভদ্র ভাষায়, জঙ্গল ক্যাট। 9000 টাকা একে অ্যাডাপ্ট করার জন্য। এই বাঁদরগুলোকেও অ্যাডাপ্ট করা যায়, সবাইকেই অ্যাডাপ্ট করা যায় দেখাচ্ছে। আর এইখানটায় কি আছে দেখি, ও বাবা এখানে তো খুব খতরনাক জিনিস আছে। এখানে টিকটিকি, গিরগিটি, খতরো কি খিলাড়ি এইসব আছে এখানে। দেখতেও তো পারবো না কোনখানটায় আছে, এত ছোট ছোট জিনিস। দেখো কচ্ছপ আছে এখানটাতে, একদম পুচকেও একটা আছে কচ্ছপ। ও হ্যাঁ, ছোট্ট বাচ্চা, কই গো? এইটা না? হ্যাঁ। এই দেখো এটা কি এত বড় সাইজের, ওই দেখো ওটাই গিরগিটি। এই যে এগুলোই খতরো কি খিলাড়িতে এসে গায়ে চাপিয়ে দেয়। এই যে সেই লিজার্ড না কি বলে, 3টে আছে এইখানে, 2টো আর এই একটা। যেটাতেও সয় ওরা ওই রংটা পাল্টে। কি খেতে দিয়েছ ওদের? বাঁধাকপির খোসা। এই দেখো এইখানটাতে আছে প্রচুর কুমির, হাঁ করে আছে একটা। আর জলেও রয়েছে একটা। এই দিকটাতে অনেক দূরে, ওই যে দূরে একটা রয়েছে। চলো
চলো হাঁস 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 হাঁস, ওই তো হাঁস, রাজহাঁস। আমি কোনোদিনও নিজের চোখে এত বড় রাজহাঁস দেখিনি, সত্যি দেখিনি, মনে তো পড়ছে না দেখেছি বলে। চলো দেখাই তোমাদের। এই দেখো কত বড় রাজহাঁসটা, কি ভাল লাগছে দেখতে, সাদা, আর ওই যে ওইদিকে দুটো কালো আছে। এইখানেও ছোট্ট ছোট্ট কচ্ছপ রয়েছে, বাট এটা সাইজ বিশাল। এই দেখো এখানে অনেক কচ্ছপ রয়েছে। এই দেখো এখানেও রয়েছে ময়ূর। এই ময়ূরগুলোর সাইজ বিশাল বড়, কিন্তু একটা কেউ ডানাটা মেলছে না। এই যে দেখো অনেক রয়েছে এখানটায়, প্রচুর বড় বড়। ওই যে দূরেও রয়েছে। চলো এবার ঠান্ডা কিছু খেতে হবে, গলা টলা একদম শুকিয়ে যাচ্ছে, রোদটা প্রচন্ড আছে না, তার জন্য। প্রচুর প্রজাপতি, প্রজাপতি, ছোট ছোট পাখি, যে কত কত যে পাখি ডাকছে এখানে, প্রচুর পাখি ডাকছে। হ্যাঁ, আর দেখছো মানে পুরো একদম সবুজই সবুজ, কি সুন্দর। এইখানটাতে দেখো শুধু কত পায়রা, সাদা পায়রা, এই দিকটায় কালো কালো গুলো, কিন্তু সাদাগুলো এত সুন্দর লাগছে, খুব সুন্দর। এ কি গো বলছি, বাঘটা কোথায় আছে? বাঘের কাছটাই চলো না। তুমি কি বাঘ নাকি? বাবা দেখো, চলো এখন আমরা একটু কিছু ঠান্ডা খেতে যাচ্ছি, দেখি পাই নাকি। প্রচন্ড রোদ্দুর, গলা শুকিয়ে যাচ্ছে, কিছু একটা খাই তারপরে আবার ঘুরবো। চলো আমরা এখন যাচ্ছি কিছু খেতে। এই রাস্তাটা শুধু দেখো কি সুন্দর, ও নিজে আগে ছুটছে, আগে আগে ঢুকবে বলে, কি সুন্দর, খুব ঠান্ডা এখানটা, ভীষণ সুন্দর। এই যে ও গেছিল বাইরে কোল্ড ড্রিঙ্কস আনতে, আমি গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কি নিয়ে এসো? স্প্রাইট? থ্যাঙ্কস, দাও একটু, বাপরে খুব গরম করছে, একটু ছুঁই অন্তত। আহ কি আরাম। শান্তি না? কি বলছিলে? হ্যাঁ যে দুপুরে আমরা অর্ডার করেছিলাম একটা পনির পিৎজা। এটা কি পিৎজা গো? পেপারিকা। হ্যাঁ পেপারিকা, পাপরিকা, পেপারিকা। আচ্ছা যাই হোক, এটা একটা কোল্ড ড্রিঙ্কস, আর এটা কি গার্লিক ব্রেড নাকি একটা। হ্যাঁ, তো চলো খেয়ে নি। জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। এই দেখো ভাল্লুকটা এখন বেরিয়েছে, দুপুর বেলা খাওয়া দাওয়া করে এলাম, ভাল্লুকটা বেরিয়েছে এখন। এই দেখো ভাল্লুকটা আস্তে আস্তে একটু কাছে আসছে, রোদ পোহাতে আসছে, রোদে।
গরমকালেও রোদ পোহাচ্ছে। পাখিটা দেখো। হ্যাঁ, পেছনে আবার একটা পাখি, ওর অ্যাসিস্ট্যান্ট। এই দেখো, আমরা এতক্ষণ ভাবছিলাম বাঘটা নেই, এইখানটায় ঢুকে বসে আছে দেখো। মানে আমরা ভিতরে চলে গেল দেখতে। হ্যাঁ, এই দেখো, আর কি সুন্দর জায়গাটা। ওরও একটা বাড়ি করা রয়েছে, এখানটায় খেলতে পারবে, কি সুন্দর। কিন্তু এরা সব একা একা, এদের একটা করে সঙ্গী দিতে পারে। এটা কি বাঘ? চিতা বাঘ নাকি? এই দেখো এইখানটা কি সুন্দর, এইখানটার ভেতরে প্রচুর প্রজাপতি আছে। এরকম আমরা যখন ইকো পার্কে গেছিলাম ওখানেও এরকম একটা জায়গা ছিল, তার ভেতরে প্রচুর প্রজাপতি ছিল। প্রজাপতির জায়গাটা খুব সুন্দর, তাই না বলো? অনেক বিশাল বড় এরিয়া নিয়ে প্রজাপতির জায়গাটা বেশি সুন্দর, এত সুন্দর রাস্তাটা ছোট্ট ছোট্ট করে। আর এইটা পুরো সেই শান্তিনিকেতন স্টাইলের। কি বলছো? হ্যাঁ, ওয়ারাঙ্গল ফোর্ট না একশিলা? কত জবা ফুল ফুটেছে। ও এটার ভেতরে পার্কের ভেতরে একটা মিউজিয়াম আছে, কত সুন্দর ছোট 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 মাছ। এই যে মিউজিয়াম, দেখি ভেতরে কি আছে। ও এটা দেখো, হরিণের শিংটা, হরিণের শিং, এগুলো কি পাথর। এখানেও ডিফারেন্ট টাইপস অফ হর্নস অ্যান্ড স্কালস। আবার কি সব কারা দেখো কি সব লিখেছে, লোকজনও তেমন। এই দেখ বাবা, এখানে আবার কে জবা ফুল দিয়ে চলে গেছে। তুমি দেখো একবার হাস্যকর জিনিসটা, এটা খুলে ভেঙেছে দিয়ে বার করে। হ্যাঁ, এইসব পেনে করে এইসব লেখালেখি করে তারপর আবার ঢুকিয়েছে লোকজনের। সত্যি এই দেখো বাবুই পাখির বাসা, কি সুন্দর। এগুলো কারুর ডিম, ওই তো লেখা আছে কি কারুর ডিম, তাই না? ডাইনোসরের ডিম নাকি কি এগুলো? হ্যাঁ ঢাকা আছে। এগুলো কি অস্ট্রিচ মনে হয়, অস্ট্রিচের ডিম এটা। এই তো কি, এটা কি লেখা? সয়েল ফ্রোজেন ফ্রোজিয়ন। শুধু হরিণের শিং। ওরে বাপরে, এটা দেখেই বাচ্চাটা ভয় পাচ্ছে। হ্যাঁ দেখো, তাও চোখগুলোর কি দশা। এখানেও হরিণের শিং,
এগুলো কি জানি না। পালক, হ্যাঁ কত পালক ছিল, একটা পালক রয়েছে। হ্যাঁ, প্রেস দ্য বাটন অ্যান্ড লিসেন টু দ্য কল। তা করো দেখি, আওয়াজ আসছে না। লোকজনই নষ্ট করে দিয়েছে। পাত্তা দিচ্ছে না আমাকে। রুই মাছ নাকি? কোনটা এটা? পাগল তুমি। কাতলা, স্লিম বডি রুই মাছ। এইদিকেও এটা সব থেকে ছোট্ট মাছ। এগুলো ওদের দাদা, দিদি, মা, বাবা। এই যে এই কমলাটা ওর নিশ্চয়ই কেউ, কারণ এও কমলা ও কমলা। এখানে দেখো না গো, এরা সব থেকে ছোট। কত ছোট দেখো, সাদা। এখানে কি সুন্দর আমরা দুটো দোলনার সন্ধান পেয়েছি, কি সুন্দর দেখতে দেখো, সেই নাগরদোলনা টাইপের। আর এই দিকটায় কেউ তেমন নেই, একদম নিস্তব্ধ, খুব কম মানুষ আছে এখানটায়। কি সুন্দর আসতে। এই দেখো অস্ট্রিচ, কি বিশাল বড় সাইজ, মানে শুধু দেখো কি বড়। রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ এই দিকটাতে, এই দেখো এখানে একটা, ওই দূরে একটা, কত বড় বড়। এ ওখানে যে ডিমগুলো দেখলাম, এদের ডিম হতে পারে, বুঝলে? বললাম তো আমি। ও, আর এইখানে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, কি বড় জায়গাটা। এবার ভেতরে তো টাইগারের বদলে মানুষ। আমি ওইগুলোকে টাইগারই ভেবেছিলাম, টাইগারের বদলে তো ভেতরে মানুষ ঢুকে আছে। ওরা এখন পরিষ্কার করছে, ওর জন্য টাইগারগুলোকে ভিতরে রেখেছে। ও, টাইগার তো নেই এখানে, টাইগারের বদলে অনেক মানুষজন আছে, কাজ করছে, এই জায়গাগুলো পরিষ্কার করছে। এই দিকটাতে তো আর কিছু নেই, কিন্তু প্রচুর কাঠবিড়ালি, প্রজাপতি, অনেক কিছু। আর এইখান থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, কি ভাল লাগছে। চোখে দেখতে বেশি ভাল লাগছে, ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো আজকের মতো ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ হলো। আমরা বেশ অনেকক্ষণ অবধি ছিলাম, প্রায় সন্ধে অবধি, 6টা সাড়ে 6টা অবধি ছিলাম। তারপরে ওখান থেকে বেরোলাম। আর আরও একটা মন্দিরে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই পার্কটাই এত বড় ছিল, এটা ঘুরে দেখতে দেখতেই পুরো সন্ধে হয়ে গিয়েছিল, তাই ওই মন্দিরটাতে আর আজকে গেলাম না, অন্য কোনো দিন আবার যাওয়ার ইচ্ছা থাকলো। আর পার্ক থেকে বেরিয়েই দেখলাম এখানে সোডা বিক্রি করছে, তো দুজনে দুটো সোডা নিয়ে নিলাম, খেয়ে নিলাম, তারপরে আবার সাইকেলে করে আমরা বাড়ি ফিরে গেলাম। তো আজকের ভ্লগটা এতটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।